এলাহির নেয়ামতে কুল্লু
মাকলুকাতে রাহিত নেয়ামতে কুল্লু মাকলুকাতে শিরায় শিরায় সারা নবীজির মহব্বতে নবীজির আগমনে পেরেশানের ভুবনে নবীজির আগমনে পেরেশানের ভুবনে কানায় কানায় নাজাত সে ফুলের সৌরভে বিরান মরুর পথে রহমত বরকতে বিরান মরুর পথে রহমত বরকতে সারা জাহান আকুল সে ফুলের সৌরভে। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ হুজুর এসে পড়তেছেন, আপনারা যে যেখানে আছেন এসে বসেন ক্লাসে। এখন বক্তব্য রাখবেন আলহাজ আবুল ফাত্তাহ। দুইটাই? ও আচ্ছা আচ্ছা, আলহাজ আবুল ফাত্তাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধা হুজুর কেবলা, আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দিয়ে আমরা এই আমাদের এই মোহাম্মদী দরবার শরীফের উপস্থিতি পেয়ে তার চেয়ে বড় শুকরিয়া। একটা জিনিস কি, আমরা নর্মালি যেটা হয় আমাদের এই যে স্কুল যেরকম অথবা মাদ্রাসা অথবা কলেজ যখন যাই, একটা শৃঙ্খলা থাকে। তা আমার ক্লাস শুরু হওয়ার কথা 7টায়, তা আমি মিনিমাম আসা উচিত 7:15, এত ম্যাক্সিমাম 7টা হলে একদম লেটেস্ট আর কি। বাট যেহেতু আমরা ছাত্র, আমাদের দরবার শরীফে একজন ছাত্র, সেই হিসাবে আমি মাঝে মাঝে আমি নিজেও পারি না এটারে। বাট আমাদের উচিত সবাইকে পাঞ্চুয়াল হওয়া, যেটা হুজুর যে ইব্রাহিম ভাই যেটা বললেন যে আসলে এখানে আদবের শিক্ষা। আসলে আমি যদি আমার নিজের থেকে আদব না শিখি, আমি আমার আরেকটা মানুষ আমাকে শিখবে না কেউ কখনো, এবং তখন বলবে যে উনি আচ্ছা উনি এই দরবার শরীফে যে উনি আসলে মানুষটা এরকম ভালো না। আসলে আমাকে থেকে শিখতে হবে। তো আসলে আমরা শিখতেছি কার কাছ থেকে? এবং আল্লাহ রাসূলের যে প্রতিনিধি আমাদের কাছে পাঠাইছেন, যে আমাদের পীর শিব কেবলা, ওনার কাছে শেখার চেষ্টা করতেছি আমরা সবাই মিলে। আসলে এই জিনিসটা আসলে কি, আমরা আসলে ওইভাবে যেটা বলে কি, আমরা মূল্য দেই না। মূল্য দেই না বলতে এরকম যে দাঁত থাকতে যেরকম দাঁতের মর্যাদা বুঝি না, নিশ্চয় এরকম হয়ে দাঁড়িয়েছে। যেমন আমার স্পষ্ট মনে আছে যে আমরা যে স্যারকে খুব ভয় পাইতাম, এই স্যারের কাছে ভয় পাইতাম এই কারণে যে এই স্যার নালে আসলে খুব পিটাবে, আর নাহলে আসলে পড়া ধরবে। কিন্তু আসলে ওই স্যারটাই আসলে আমাকে আসলে মানুষ গড়ার জন্য উনি চেষ্টা করছেন আসলে। এবং এক সময় ওই চেষ্টা করে করে আমি ওনার এই ছোটো ছোটো ক্ষুদ্র জ্ঞান থেকে কিন্তু আমি আজকে এই জায়গায় মানে দুনিয়াবি কাজের জন্য আমি উপযুক্ত। কিন্তু পরবর্তী প্রজন্ম, যেটার জন্য আমি আসলে পরবর্তী জগতের জন্য যে আমি যে শিক্ষা গ্রহণ করতেছি, ওটার জন্য আসলে আমি তো আসলে রেডি না। কারণ আমি যদি রেডি হইতাম তাইলে আসলে আমি পাঞ্চুয়াল হইতাম, আমি মান্য করতাম, আমি আদবের কোনো বরখালাপ করতাম না। ওটাই হলো সবচেয়ে বড় জিনিস। কারণ আমরা এখানে যারা আসি না কেন, এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো কি, ছোট বড় সবাইকে মান্য করা। তার চেয়ে বড় শিক্ষা হলো একটা জিনিস আমরা হুজুরের কাছে শেখাতে, সবার সাথে ভালো ব্যবহার করা। আরেকটা জিনিস শিখছি, যেটা ইব্রাহিম ভাই যেটা বললেন, আমি আসলে এখনও পারি না ওই জিনিসটা। বাসার একদম ছোট থেকে শুরু করে একদম সবার বড় মানে বড় যে শ্রেণী হোক না কেন, তাকে হুজুর যেভাবে মানে আসলে ওর সাথে কথা বলা, ওর সাথে আচরণ করা, কেউ যদি একটু ফলো করি আসলে, তাহলে অনেক কিছু জানা যাবে আসলে। যেমন আমি সত্যিকার অর্থে হুজুরের দুটো জিনিস ফলো করার খুব চেষ্টা করি আমি। যেমন আমি জানি না আমি পারি কি না, তাই হুজুরের যেমন ওয়ে অফ ডেলিভারি যেটা বলে, মানে যখন কথা বলে নির্দ্বিধায় কথা বলতে থাকেন, একটা পর একটা টপিক সে একটা টপিক হুজুর বলতেছেন। মানে আমি যত দুনিয়াবি কথা বলতে পারি, বাট এই ইসলামিক জ্ঞানের জায়গায় হুজুর খুব দ্রুতভাবে বলতে থাকেন আর কি। এটা জিনিস হুজুরের কাছে নেওয়ার চেষ্টা করছি। আরেকটা জিনিস নেওয়ার চেষ্টা করছি হুজুরের কাছে, যে একটু থাকা, মানে খুব মার্জিতভাবে থাকা। এই কারণে মার্জিতের কথাটা এই কারণে বললাম, ধরেন কেউ মনে কষ্ট নিন না অনেকে। আসলে ধরেন আমরা যখন স্কুলে যাই, অথবা প্রত্যেকটা ড্রেস কোড আছে একটা,
আমার এই দরবার শরীফে একটা ড্রেস কোড থাকা উচিত, যেমন আমি সবাই পাজামাঞ্জি পরে আসা উচিত, কারণ আমি তাহলে কীভাবে সালে করলাম না, ওই জিনিসটা আমি চেষ্টা করি, কারণ এটা ব্যাপারটা ড্রেস কোডটা এই কারণে দরকার, তার আমাকে থেকে শিখবে আরেকজন আসলে। আমি কিছু জিনিস আছে হয়তো আমরা পারি না, বাট চেষ্টা করতে তো সমস্যা নেই, বাট ওই জায়গাটা হচ্ছে কি আমরা যতক্ষণ যদি না শিখবো, আমার থেকে আমার ছেলে শিখবে না, ছেলের থেকে তার বন্ধুরা শিখবে না, কেউ আসবে না সামনে। তা ওটাই আসলে যেমন আমি বয়স তো কম হলো না, দেখতে দেখতে প্রায় 40-এর উপরে, প্রায় 50-এর কাছাকাছি দিকে আগাচ্ছি আর কি। কালকে একটা মিটিংয়ে বলতেছিলাম যে হুজুরের কাছে শিক্ষা অনুযায়ী আমার 60 বছর জিন্দিগিতে আমি আসলে কতটুকু করছি, এই জিনিসটা যখন আমি ওদেরকে ব্যাখ্যা করতেছিলাম মিটিংয়ে, পুরো আমার এখানে অডিয়েন্সে ছিল প্রায় 100 জন মানুষ, সবাই চুপ হয়ে গেছে, ভাবতে পারি এটা শিখলেন কোত্থেকে আপনি আসলে। তখন আমি বললাম যে আমার একটা স্কলার আছে, ওরা তো পীর সাহেব বলে বুঝানো যতটুকু, মানে ফরেনার এবং ওরা, আমি বললাম একটা স্কলার আছে, যে স্কলার আমাকে শিখাইছে আসলে আমার লাইফের কতটুকু সময় আমি আসলে ব্যয় করছি আর কতটুকু সময় আমি রেডি আছি পরবর্তী জায়গার জন্য। তো আমি যখন অ্যাকচুয়ালি বোর্ডে যখন ক্যালকুলেশন করে বুঝাই দিছি যে আমার লাইফের আসলে আমি মাত্র 5টা বছর হাতে আছে কিনা আমার সন্দেহ আছে আসলে। তা আসলে আমি ওর জায়গায় রেডি আছে কিনা আমি আসলে, কারণ একটা মানুষের যদি রেডিনেস না থাকে নর্মালি ও সামনে থেকে আগাতে পারবে না। আর শুধু তাই না, ওই যে যেমন ইব্রাহিম ভাই একজন শিক্ষক মানুষ, আরও অনেকে শিক্ষক আছে, যে পরীক্ষার আগের প্রস্তুতি যদি না থাকে কীভাবে পরীক্ষা দেবো আসলে। তো ওই প্রস্তুতির জন্য তো আমরা এখানে আসা আর কি। তা ওই আশাটা আসলে কি আমরা যদি আসলে গ্রাহ্য না করি, শিখবো না আসলে আমরা কেউ। এখানে আজীবন হুজুর বলছিলেন, হুজুর শেখাতে আমরা এখানে আসবো আর যাবো, কিন্তু নিজের ভিতরে তাসির রাখতে পারবো না, তা তো হইতে পারে না আসলে কখনো। কারণ অন্তত একটা জিনিস যদি আমার ভিতরে ডেভেলপমেন্ট করি, আমার ভিতরে দিয়ে আমি হুজুর যা শিক্ষার একটা জিনিস মানি দেয়, আমি কারোর সাথে হয়তো বকা দিব না, একটা মানি, অথবা কারো দেখলে আত্মপাঠ দেখলে সালাম দিব, অথবা হুজুর শিক্ষা অনুযায়ী কারো দেখে নমনীয় হওয়া, কারোর সাথে রাগ না করা, মানে এই প্রত্যেকটা জিনিস হুজুরের কাছে শেখা কিন্তু, এবং বিনয়ী হওয়া যেটা বলে আর কি। এবং আমি দেখছি যে এই হুজুর এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন এবং ইয়ার আদলে কোরআন হাদিসের আলোকে, আমি আমার লাইফে আমি যে আজকে দাঁড়ায়, আমরা শুধু বলি যে হুজুরকে মানি, আসলে আমার মানি কিনাটা যেটা বড়। যেমন এটা আমি সত্যি কথা আল্লাহ কাছে শুকরিয়া, আমি যখন গ্রামীণ ফোন ছেড়ে দিই হুজুরের পারমিশন নিছি আগে, তারপর আমার পারমিশন নিছি, তারপরে ছেড়ে দিচ্ছি। সেম আবার নতুন জায়গায় যখন জয়েন করছি হুজুরের পারমিশন নিছি, তারপরে আবার জয়েন করছি, এবং এটাতে আমার অনেক মাশাআল্লাহ বরকত। এবং স্টিল ওরা কিন্তু আমার এইচআর লোকজন এখনও বলে দেয়, ভাই আপনি চাকরি ছাড়লে কি হুজুরকে জিজ্ঞেস করেন? অবশ্যই জিজ্ঞেস করে ছাড়বো আমি। পরে হাসে ওরা মাঝে মধ্যে, যে এটা কোন স্টাইলে আপনার চলাফেরা করা। তা আমি বললাম যে এটা আমার স্টাইল, যদি আমার এইভাবে চলতে না দেন তাহলে পারবো না। যেমন আমাকে বলছিল একবার ড্রেস কোডের ইস্যুতে, এই নতুন কোম্পানিতে আমাকে বলছে যে প্যান্ট শার্ট পরতে হবে। তা আমি বলছি যে আপনি কাগজ নিয়ে আসলে আমি এখন ডিজাইন করে দেবো, আমি করবো না, মানে এটা আমার একদম প্রিন্সিপাল আর কি, আমি এটা করবো না এটা। তখন ওরা আমাকে জাস্ট টেস্ট করছে যে না, উনি ওনার জায়গার থেকে লড়ে নেই। তো ওটা আসলে কি যে হুজুরের কাছে শেখাতে, আমি যদি ঠিক থাকি, সৎ থাকি, আমি আমার জায়গায় ঠিকই পৌঁছানো সম্ভব। তা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যাতে আমাদের পীর সাহেব কেবলা যাতে ওনার হায়াতের তৈবা দান করে, এবং আমরা যাতে ওনার সভাপতি থেকে এবং ওনার ছায়াতলে থেকে আমরা অনেক দূর আগাতে পারি। কারণ আমরা কিন্তু একটা মোমবাতি, হুজুরে আমাদের মোমবাতি আগুন লাগায় দেয়, আমরা ওই আগুনে যাই আলোকিত হয়ে পুরো পৃথিবীকে আলো ছড়াইতে চাই। তা আপনারা সবাই সবার জন্য দোয়া করেন। আর ব্যক্তিগতভাবে আমি আমার মার জন্য দোয়া চাচ্ছি, আমার পরিবারের সবার জন্য দোয়া চাচ্ছি, এবং আমার নিজের অনেক সমস্যা হয়তো থাকতে পারে, বাট ওর জন্য দোয়া কিছু সবাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মশিউর রহমান, আলহাজ মশিউর রহমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় হুজুর কেবলা, আম্মাজান, পীরমা, উপস্থিত পীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটু দেরি করে ক্লাসে এসেছি, সঠিক সময় আসতে পারিনি। তো এসে আবুল ফাত্তার বক্তব্য আমি যতটুকু শুনলাম, আসলে জীবনের যে মৌলিক বিষয়গুলো ডিসিপ্লিন রিলেটেড সেটাই বললো। আমি নিজে লুঙ্গি পরে আছি, অবশ্যই এটা দরবারের ড্রেস কোডের হয়তো ভায়োলেশন। তো একটা বিষয়ে আমরা যখন অভ্যস্ত হয়ে যাই, সেটা ঠিক আমরা বেয়াদবির জন্য করি ব্যাপারটা ঠিক তাও নয়, তবে আমাদেরকে সচেতন হতে হবে। তো এই সচেতনতা যেন আমি নিজের মধ্যে থেকে শুরু করতে পারি, এবং আমাদের অন্যান্য পীর ভাই যারা
আদব রক্ষা করবেন বলে মনস্থ করেছেন, তারও ওর বক্তব্য অনুসরণ করতে পারেন। তো আমি ওর মতো এত সুন্দরভাবে বক্তব্য স্থাপন করতে পারবো না। ও বর্তমানে যেখানে আছে বা আগে যেখানে ছিল সেখানে কাজের হিসাবেই বক্তব্যগুলো চলে আসে মিটিংয়ে। আমি অনেক দিন যাবৎ এই মিটিং থেকে বিচ্যুত আছি। তো আমি খুব ছোট একটা মৌলিক বিষয় আলোকপাত করছি। আমাদের মরহুম হুজুর কেবলা একটা বিষয় আমাদেরকে বলেছিলেন, সম্ভবত বর্তমান হুজুর কেবলা একটু টাচ দিয়েছেন। আমরা যারা হুজুরের নির্দেশে বিভিন্ন খাতের কালেকশনের দায়িত্বে আছি, তো আমার এই খাতার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের মহল্লা, আমার জানা মতে যারা সামর্থ্যবান আছেন তাদের কারো কারো নাম নাই, অথবা একটা সময় তাদের নাম ছিল, তো মাসের পর মাস তারা না দিতে হয়তো তারা নিজেও ভুলে গেছেন তাদের কী পরিমাণ অ্যামাউন্ট তারা কমিটমেন্ট করেছিলেন বা কবে থেকে তারা দিচ্ছেন না। আমি নির্দিষ্ট করে কারো নাম বলার জন্য এখানে দাঁড়াইনি। আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি আল্লাহরই ওয়াস্তে, এই দিনই দরবার আমাদের সম্মিলিত খেদমতের উসিলে আল্লাহ চালাচ্ছেন। আমরা খেদমত না করলে আল্লাহ চালাবেন না, ব্যাপারটা তা নয়। তো আমরা কেন বোকামি করবো, আমরা কেন মাহরুম হব? তো এই যে সাদগায়ে জারিয়ার যে বিশেষ দিকগুলো এখানে আছে আমাদের জন্য দানের, যে সমস্ত পীর ভাই নাম লিখিয়েছিলেন কিন্তু এখন দিচ্ছেন না, এদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা দয়া করে আবার শুরু করুন। আমি নিজেও চেষ্টা করছি, কারণ আমি যে আয়টা করছি এটা আল্লাহ না দিলে কিন্তু এই আয়টা আমার হতো না। সমস্ত অর্থ, বিত্ত, প্রভাব, প্রতি সমস্ত কিছুর মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ ছিটে ফোঁটা আমাদেরকে দিয়ে পরীক্ষা করেন। কখন আমাদেরকে টাকা দিবেন, কখন আমাদেরকে ক্ষমতা দিবেন, কখনও যশ প্রতিপত্তি দিবেন, আবার আল্লাহ কিন্তু এগুলো নিয়েও নেন। তো এগুলো সবগুলো হজম করে যে ব্যক্তি আল্লাহর পথে চলতে পারবে তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি খাঁটি বান্দা। তো আল্লাহ পাক আমি থেকে শুরু করে আমাদের পীর ভাই বোনরা যারা কোনো বিষয়ে একটু গাফেল আছি, সেই বিষয়গুলোতে আমরা একটু সচেতনার সাথে গাফিলতিতে আমরা দূর করে দিই নিজের কল্যাণের জন্য। ফাত্তা বলল সে 50-এর দিকে যাচ্ছে, তো আমি তো 60-এর দিকে যাচ্ছি। তো ব্যাপার হলো এই যে এখন আমরা বোনাস হায়াত পাচ্ছি, এই হায়াতটুকু যেন আমাদের জন্য নেক হায়াত হয় এবং আমরা আমাদের পরকালের পাথের জন্য এখান থেকে যেন কিছু করে যেতে পারি। তো এই যে দুনিয়ার পিছনে আমরা ঘুরি, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যের বেশিরভাগ কিন্তু আমাদের অর্থ, সেটা চাকরি হোক, সেটা ব্যবসা বা যে কোনো মাধ্যমে হোক না কেন। তো এই কষ্টলব্ধ অর্থই কিন্তু আমার জেসমানি শ্রমেরও কিন্তু একটা প্রতিরূপ বলা যেতে পারে। কাজে আসুন আমরা দরবারের খাতাগুলো যেখানে আছে, আমি, শামসু ভাই, ইব্রাহিম, শকত ভাই, আমরা যেখানে যেভাবে কালেকশন করছি আসেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটাতে আমরা কন্ট্রিবিউট করি স্রেফ আল্লাহরই ওয়াস্তে। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দেন এবং হুজুরের নির্দেশ অনুযায়ী আমাদের বাকি জীবনটা আমরা অতিবাহিত করে যেন আল্লাহর দয়ায় আমরা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং মৃত্যুর পরে আমরা সবাই যেন হুজুর কেবলার জানাজা পেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক হায়াত দান করুন এবং সেই সৌভাগ্য আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম বলে গেছিল যে অনেকে এখানে মাথা নোয়াইতে পারে না, সারেন্ডার করতে পারে না, তার স্বাধীনতা বিকায় দিতে পারে না। অনেক প্রফেসর, অনেক লেকচারার, অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরা এলিট শ্রেণীর যারা, তো কারণ একটাই, শয়তানও তো মাথা নোয়াইতে পারে নাই। কীতে বাধা দিছিল শয়তানকে? তার জ্ঞান। জানলাগুলো খুলে দিতে হবে, জানলাগুলো সব লাগানো, সাফোকেটেড হয়ে গেছে একেবারে। হ্যাঁ, সেজন্য এটা রাখো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। মাশাআল্লাহ। ওয়ালাইকুম। ও আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা, ঠিক আছে,
খাতা দেন। গাড়ির কমিটমেন্ট ছিল আগে 5,000 দিয়েছি আর এই 5,000। ও আচ্ছা, এই যে গাড়ির ওনার 5,000 কমিটমেন্ট ছিল, ওটা দিচ্ছি। হ্যাঁ, শুক্রিয়া শেষ আদায় করি একটা। আল্লাহ আল্লাহু আকবার। ওইটা আব্দুল হাফিজ কে দিছে? হাসিব ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই, এটা তো ওনার স্টাইল তো এরকম। ওনার সব কিছুতে আলাদা স্টাইল। এটা রেখে দিও অফিসে, এটা অফিসে রেখে দিও। আলহাজ সুফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান আসতেছে না, আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নরেন্দ্রবী মিরপুর, আলহাজ শামসুল হক, আলহাজ আবু জাইদ ওহিদুল হক চশমা নিয়ে আস, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আশিকুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, আলহাজ ইব্রাহিম খলিল, মাকসুদুল আনাম, আমিনুল ইসলাম দরবার, মশিউর রহমান, ফখরুল ইসলাম সায়েম, ফরিদ উদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন, মফিজুল ইসলাম, আমির হোসেন লালকুঠি, আলহাজ নাজিমুদ্দিন, নুরুল ইসলাম ভুঁইয়া, মাশুকুর রহমান মুস্তাজির, তৈয়বুর রহমান, শামসুস সাদেকিন, আশরাফুল আনাম নাইম, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার আলম মাহিন, কাউসার আলম আলাল, মোহসেনুদ্দাইয়ান, সোহেল, আসাদুজ্জামান দোলন, মনোয়ার নূর মানিক, শহীদুল ইসলাম লালকুঠি, মাওলানা আব্দুল আলিম, আইয়ুব মণ্ডল, তাজুয়ার আলম, বেলাল লেবু, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ সাদেক, হ্যাঁ সাদেক, সালাম, মারুফুর রহমান, মারুফুর রহমান আসে নাই না, তাপসিন, মুস্তাকিম শেখ, মোহাম্মদ রানা, আসাদুজ্জামান শিমুল, মুশফিকুর রহমান, বাবুল ইসলাম, আশরাফুল আনাম জিয়া, কামরুল আনাম, আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। নিয়ামত ভোগ্যতা অবস্থায় যেন আল্লাহ আমাকে করেন, আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই। নিয়ামত এই সেন্সে
যে দুনিয়াতে যত কিছু সোহবত, সেই সোহবতের সাথে আখিরাতে মিলন ঘটাবে আল্লাহ। যে যেভাবে সোহবত সে সেভাবে আখিরাতে উঠবে। তার দুনিয়াতে আমাদের সোহবত আমাদের ওলি আল্লাহর সাথে, ইনশাআল্লাহ আমরা আখিরাতে আমার ওলি আল্লাহর সাথে যারা চলে গেছেন, ভীষণ একটা কঠিন চলে গেছেন, অবস্থা, যারা অসুস্থ হয়ে বাসায় পড়ে আছেন, সেখানে যদি একজন যারা ওলি চলে আল্লাহর গেছে, সোহবত আমি পাই, তাদের আমাদের সন্তান সৌভাগ্য সন্ততি ইনশাআল্লাহ যারা maximum এখানে দরবারে যারা আছে তাদের তার বাবার মধ্যে নামে maximum প্রেজেন্ট দিন, সোহবত দুজন ওলি আল্লাহর সাথে, তাদের নামটা আসবে বলুন প্রথম। হুজুরের সাথে বর্তমান হুজুরের হ্যাঁ। সাথে। এটা আমাদের একটা আর বিশেষ যারা পাওয়া, জীবিত আছেন আল্লাহর কিন্তু তরফ থেকে। অসুস্থ, আমরা এই পাওয়াটা তারা যেন কার্যকরী করতে তাদের পারি, সাথে আলাপ করে আমরা অনেকেই তাদের আছি নামটাও লাল কিন্তু খাতায় আসবে। ওর থেকে এই বুঝটা, জ্ঞানটা যেন নিতে পারি, আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে এই রহমত কামনা করতেছি, হুজুরের কাছে দোয়া চাচ্ছি, আমরা যেন ঠিক আছে। সত্যিকার অর্থে ঠিক আছে। এই ভালোবাসাটা নিতে পারি, ঠিক আছে। এই প্রেমটা নিতে পারি দুনিয়ার ঠিক আছে। প্রতি প্রেমের থেকে। আল্লাহ প্রেম করেছেন, মহব্বত করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। সেই প্রেমের আলোকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আবর্তনে বিবর্তিত হইতে হইতে আস্তে আস্তে সমস্ত নবী, রাসূল, ওলি আল্লাহ, মুরসাল, গাউস, কুতুব সবাই সৃষ্টি হয়েছেন, সবাই দুনিয়াতে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন আদম আলাইহিস সালামের বহু আগে। আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু পূর্বেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। তো আমরা সেই না, ওটা নবীর দরকার উম্মত। নাই। এবং আমাদের আরো প্রাউড এবং গর্বিত হওয়ার স্কোপ আল্লাহ দিচ্ছেন যে অনেক নবীরা উম্মত হইতে চেষ্টা করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন আমাকে উম্মত করে দাও। আল্লাহ একজন নবীর প্রার্থনা কবুল করছেন, ঈসা আলাইহিস সালাম, ওনাকে আবার উম্মত হিসাবে আমাদের কাছে প্রেরণ করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এই ব্যবস্থাপনা যেন ইনশাআল্লাহ কার বুঝতে পারি যে আমাদের জন্য আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ অটোমেটিক্যালি পেয়ে গেছি। একটা দরবারে যখন হয় একটা হাতে অটোমেটিক এসে গেলে অবাক লাগে যে থেকে এসে গেল, ও আচ্ছা কিছু হচ্ছে, সেই জন্য আসতে গেল সমস্যা আছে। আখেরা তো সেরকম ভাবে যখন অটোমেটিক্যালি আমরা এই জাজাগুলা, দুনিয়ার এই জাজাগুলা, কার্য সম্পাদনের জাজাগুলো পেয়ে যাবো, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে আসলে দুনিয়া থেকে আরো কেন কাজ করছে, একটু প্রবলেম আছে, শয়তান কেন সাবঅর্ডিনেশন দিতে পারে নাই। ওভারডিতে সমস্যা আছে, বলতেছিল যে অনেক প্রফেসর, সিস্টার্স, অনেক লেকচারার, অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসররা ওলি আল্লাহ হাদিস মুর্শিদকে মানতে চায় না, তাদের দরবারে এসে বর্ষতা স্বীকার করতে চায় না। কারণটা কি? তাদের বাধা কোথায়? সমস্যা আছে। বাধা একটা জায়গায় যে আমি তো কম পড়ি নাই, আমি এত মোটা মোটা বই পড়ে আসছি, এত বড় বড় বই পড়ে আমি প্রফেসর হয়েছি, ডক্টর হয়েছি, তো সুতরাং আমি তো অনেক কিছু জানি। আমরা হুজুরের নির্দেশে একটা মিলন মেলায় গেলাম, সেখানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ধর্মের স্কলাররা আসতেছিলেন, বিভিন্ন স্কলার বিভিন্ন আলাপ আলোচনা করলেন, কিন্তু আল্লাহর কাজ দয়া, আমাদের ওলি আল্লাহ হাদিস মুর্শিদ অল্প কথায়, চুম্বক কথায় কথা শেষ করে দিলেন এবং যেই কারণে ওখানে গেছেন সেটা ফুটাই তুললেন। কিন্তু অন্যরা তা পারলো না কেন? 3 মিনিট করে সময় দিয়েছে সবাইকে আবার ওই কাগজ দেওয়ার সিস্টেম দেখলাম, এইটা শিখলাম প্রথম যে কাগজ কেমনে দেয়, যে ভাই আপনার সময় শেষ, সংক্ষিপ্ত করেন। তাই ভদ্রলোক সে আগে থেকে বললো যে কাগজ দিলে আমি পছন্দ করি না, কাগজ দেওয়াটা আমি খুব ঘৃণা বোধ করি, অপমানিত বোধ করি, সেই করে কাগজের বিরুদ্ধে অনেক কিছু বললো, মানে সময় নির্দিষ্ট করে দেওয়াটা উনি পছন্দ করেন না। আমাদের উপরে যে প্রোগ্রাম হলো, আমি তো কাগজ নিয়ে বসছিলাম, এই যখন একটু নড়াচড়া করছি তখনই সবাই বক্তব্য শেষ করে দিচ্ছে, উপরে বুঝছে যে কাগজ দিব। তো এই যে হুজুরের বিনয়তা, এখানে একটা কতটুকু শালীনতা বোধ রক্ষা করলেন হুজুর, ফুসফুস করতেছেন বা ওনার দৃষ্টি আকর্ষণ করতেছেন যে এখন সময় জ্ঞান আর করেন, কন্ট্রোল করেন সময়কে। তো যাই হোক, তো যেটা শিখলাম সেটা হলো বিনয়ের সাথে প্রকাশ করা, যে হুজুর কত সুন্দরভাবে অল্প কথায় স্বল্প সময় সেটা বিশ্লেষণ করে দিলেন। এবং এরপরে যে কয়জন বক্তাই ওখানে আসছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বিভিন্ন ধর্মের সমস্ত ওখানে আসছিলেন, তো ওনারা সবাই নিজের ধর্মের প্রশংসা করতে করতে এরকমভাবে হয়ে গেছে যে সময় জ্ঞান হিতায় নষ্ট করে ফেলতেছে। হুজুর কিন্তু আমাদের ধর্মের, আমার ওলি আল্লাহ হাদিস মুর্শিদ, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোপান, বিশ্ব মানবতার জন্য উনি তো আসছেন দুনিয়াতে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে কিছু আসেন নাই, উনি আসছেন মানুষের জন্য, নাচের জন্য। সেটা এত সুন্দরভাবে বিবৃত করলেন, সবাই হৃদয়গম করলো। কীভাবে বুঝলাম? আমরা একটা বৌদ্ধ ধর্মের ওদের পাশে বসছিলাম, ওই সিটে সর্বদার আমরা ওখানে বসলাম, ও বৌদ্ধরা সবাই বলতেছিল হুজুরের কথা। তো সেটা শুনে আমরা বুঝলাম যে আমরা যে হুজুরকে মূল্যায়ন করি, আমাদের সেই মূল্যায়নের জ্ঞানই নেই। কারণ ওদের কাছে যে মূল্যায়িত হয়েছে, ওরা যেভাবে বিশ্লেষণ করলো, সেটার সাথে আকাশ আর পাতাল বেশ কম। কারণ একটাই,
আমরা হুজুরকে সহজে পেয়ে যাচ্ছি, হুজুরের কথা সর্বত্র শুনতেছি, কিন্তু ভিতরে নিতে পারতেছি না। ওরা যেহেতু নতুন শুনছে এবং ধর্মের বিশ্লেষণটা এত সুন্দরভাবে শুনলো যে মানবতার কল্যাণেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। দুজনই আলামিনের জন্য একজন বরকত স্বরূপ আর একজন আলামিনকে পালনেওয়ালা। এই যে যোগসূত্রটা, এটা এমনভাবে বুঝাই দিলেন যে মধ্যখানে আর কোনো ধর্ম আছে এরকম কোনো ব্যাপারই নাই। ধর্ম একটা, আল্লাহর মনোনীত ধর্ম যেটা সেইটাই। তো যাই হোক, হুজুর কোরআন এবং হাদিসে থেকে এমনভাবে বাংলায় এটা বিশ্লেষণ করে দিলেন, মোটামুটি আমি যতটুকু দেখলাম যে প্রত্যেকে হৃদয় গ্রাহিতার সাথে যুক্ত ছিল। ওই তরিকত ফেডারেশনের উনিও খুব মনোযোগ দিয়ে হুজুরের বক্তব্যগুলো শুনলো এবং হুজুর চলে আসলেন আরেকটা প্রোগ্রামের জন্য। পরে হুজুরকে আবার রিং দিল যে খাওয়ার সময় আপনি নাই কেন। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত আমরা একজন ওলি আল্লাহ এরকম পেয়েছি, তাকে যেন চিনতে পারি। আল্লাহর কাছে এটাই প্রার্থনা, হুজুরকে যেন আমরা সবাই প্রত্যেকেই চিনতে পারি নিজের জ্ঞান দিয়ে, জ্ঞান চক্ষু দিয়ে, এবং চিনার সাথে সাথে সেটা আমলের পর্যবসিত করতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ মসজিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে করে দিতে পারি। এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر الفسوق والعصيان। তিনটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন, কুফর, ফুসুক এবং এসিয়ান, অবাধ্যতা, ফাসিকি চিন্তা এবং কুফর। এই তিনটি জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন। এই তিনটা থেকে যদি মুসলমানরা বিরত থাকে, কি হবে তাদের অন্তর, তাদের কলব,
আল্লাহর ভালোবাসায় আলোকিত হবে, আলোকিত হবে। আজকের দিনে মূলত এই তিনটি কারণে আমাদের অন্তরগুলো অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। এই তিনটাকেই আমরা জায়গা দিয়েছি। কুফরকে জায়গা দিয়েছি, ফুসুককে জায়গা দিয়েছি অনেক ক্ষেত্রে, এবং ইসিয়ানকেও জায়গা দিয়েছি। বাস্তবিক অর্থে আজকে আপনারা যারা এখানে ক্লাস করছেন তারা হয়তো নবীকে ভালোবাসেন, হয়তো ভালোবাসেন, কিংবা আপনারা মুখে সবাই দাবি করেন নবীকে ভালোবাসি, অথবা নবীর প্রতি ভালোবাসা, এতাআত শুধু আপনাদের এই পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকে, এখান থেকে বের হয়ে গেলে আর এতাআত থাকে না, বা ভালোবাসা ওটারও কোনো প্রকাশ থাকে না, এখান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সব শেষ হয়ে যায়। এটা ইসিয়ানেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। হুজুরকে মানি, মান্য করি যখন হুজুরের সামনে আছি, সব কিছুতে জি হুজুর, যাই বলে জি হুজুর, কিন্তু যখন হুজুরের সামনে থেকে চলে যাই বেমালুম ভুলে যাই, বা ধরেই নেই আর হুজুর তো নাই, এখন নাই তো হুজুর সামনে, সে কাজ করছি। দেখুন, তাকওয়া, মানুষের তাকওয়ার একটা বড় পরিচয় হচ্ছে সামনে যা থাকবে আড়ালেও তা থাকবে। তাকওয়াকে এভাবে অনেকে সংজ্ঞায়িত করেছেন, সামনে যা আড়ালেও তা। আমরা অধিকাংশ সময় যে চেষ্টাটা করি, মানুষের সামনে আমরা নিজেদেরকে ফেরেশতা হিসাবে প্রমাণ করি, কিন্তু আড়ালে গিয়ে আমরা ওই ফেরেশতার চরিত্র ভুলে যাই। একটা জিনিস মনে রাখবেন, এই টেন্ডেন্সির কারণে যুগে যুগে সুফি যারা ছিলেন, দেখবেন পার্সিয়ান সুফিরা নিজেদেরকে বলেছে রেন্দি, নিজেদেরকে বলেছে রেন্দি। রেন্দিটা ফার্সি শব্দ, দেখবেন বাংলায় এটা গালি হিসাবে ব্যবহৃত হয়ে রেন্ডি বলে গালি দেয়। এটা ফার্সি শব্দ, ফার্সি থেকে আসছে শব্দটা। রেন্দি হচ্ছে সে যে শরাব খায়। রেন্দ শব্দের অর্থ হলো মাতাল, ঠিক আছে? তো পার্সিয়ান সুফিরা নিজেদেরকে মাতাল বলেছে, রেন্দি বলেছে, শরাবখোর বলেছে, গুনাহগার বলেছে, যেন এই যে নিজেকে সবার সামনে ফেরেশতা প্রমাণিত করা আর মানুষের আড়ালে নিজের যে কুপ্রবৃত্তি এগুলোকে প্রকাশ করা, এখান থেকে যেন মানুষ দূরে থাকে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে তার গর্ব, তার অহংকার যেন প্রকাশিত না হয়, সেই জন্য তারা এই কাজটি করতেন। দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতিকে সবাই বলে গরিবে নওয়াজ। এরকম গরিব, নাচিজ, গুনাহগার নিজেদেরকে এভাবে বলেছেন, নিজেদেরকে গুনাহগার বলেছেন, নাচিজ বলেছেন। অথচ আমাদের স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে মানুষের সামনে আমরা ভালো সেজে থাকার চেষ্টা করি, আর মানুষের আড়ালে গিয়ে আমাদের খারাপ যত কাজ আছে সেগুলোকে আমরা আঞ্জাম দেই। এটা সম্পূর্ণ তাকওয়ার পরিপন্থী, এটা তাকওয়ার পরিপন্থী। এই জন্য হাফিজ বলছেন মসজিদ ইমাম খুদাস মালাকাশ মিগোয়া। মসজিদের ইমাম সে তার নিজেকে ফেরেশতা বলে, কাউলে মান হামিন আজকে উ আদাম নিস্ত। হাফিজ বলছেন আমার কথাও এক, এই লোক মানুষ না, এই লোক মানুষ না। অনেক বড় আলেম, তার এমন ভাবসাব,
ধারের কাছে যেতে পারবেন না আপনি তার, মানে তাদের যে অবস্থা, এবং যদি একদিন আপনাদেরকে দেখানো যেত কোথাও, এটা দেখাইতে গেলে যেটা করতে হবে যে কমন মাহফিলগুলাতে যাইতে হবে, আর গেলে দেখবেন যে ওনাদের উপস্থিতি এবং প্রস্থান ওই জায়গাটাতে দেখবেন যে তাদের কি ভাব আর কি সাপ, তারও আরও বেশি, রাইট, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো না মানুষের মনুষ্যত্বের সাথে সামঞ্জস্যশীল, না আল্লাহর নবী যে আধ্যাত্মিকতার দিগদর্শন দিয়েছেন এটার সাথে সামঞ্জস্যশীল। এজন্য দেখা যায় আমরা নবীকে মুখে বলি ভালোবাসি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যদি আলোকপাত করা হয় তাহলে দেখা যাবে নবীর প্রতি ভালোবাসার কোনো নিদর্শন আমার ব্যক্তিগত জীবন দিয়ে প্রকাশিত হচ্ছে না। নবী বলেছেন হিংসা দূর করো, বিদ্বেষ দূর করো, আমার পুরো জীবনটা হিংসা এবং বিদ্বেষ দিয়ে মোড়া। নবী বলেছেন মানুষের জন্য ভালো চিন্তা করো, আমি ভালো চিন্তা করতে পারি না, আমি খারাপ চিন্তা করি মানুষের জন্য। কারো ভালো দেখলে আমার অন্তর জ্বলে কারো ভালো দেখলে। এই যে বিষয়গুলো যে আমরা বাহিরে প্রকাশ করছি যে আমি খুব আল্লাহওয়ালা মানুষ, কিছু মানুষ আছে দেখবেন সে কত ইবাদত বন্দেগী করে, এগুলো ঢালাওভাবে প্রকাশ করতে চায়, ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষকে জানান দেয় আমি তাহাজ্জুদ পড়ি, আমি এই ইবাদত করি, আমি এই বন্দেগী করি, আমি এত এত আমল করি। দেখুন আল্লাহ নবী একটি কথা বলেছেন, যখন কেউ তোমার প্রশংসা করে তার মুখে মাটি ছুঁড়ে মারো, কারণ প্রশংসা ভেতরে অহংকার জন্ম দেয়, আর অহংকার একজন সাধকের যে তপস্যা এটাকে নষ্ট করে দেয়। এটা মনে রাখবেন। এই যে একটা আত্মতৃপ্তি যে না আমি তো অনেক বন্দিগি করি, অনেক এবাদত করি, এটা আত্মতৃপ্তি ভেতরে জন্ম দিলে এবাদতের যে অ্যাকশন হিট এটা নষ্ট হয়ে যেতে পারে। কত মারাত্মক শিক্ষা, এই যে শিক্ষাগুলো এগুলো কিন্তু আজকে আমাদের ভেতর থেকে উঠে গেছে। তৃপ্ত হওয়া যাবে, রাইট, এটাই কথা। দর্শনটা এখানেই। তৃপ্তি আনলে তো আপনি তৃপ্ত মানে কি, আপনি ভেতরে খুব স্যাটিসফাইড যে না আমি অনেক কিছু করে ফেলছি, তার মানে আপনার আমিত্ব এটাকে আপনি আরো বাড়িয়ে দিলেন। এটা হওয়া যাবে না। যারা আল্লাহর নবীর সালেক, যারা আল্লাহর নবীর সালেক যারা, তারা থাকবে মাটির মানুষ, অহংকার মুক্ত, রাগ বিদ্বেষ মুক্ত, শুধুমাত্র মানুষের কল্যাণ কামনাই তারা করবে। রুহামাউ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলাল কুফার। কিন্তু নবীর উপর যখন অপমান আসবে তখন আশিদ্দা, ওই সময় সে কোনো কম্প্রোমাইজ করবে না। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ এসিয়ান থেকে দূরে থাকতে হবে। জীবনের সকল পর্যায়ে চেষ্টা করতে হবে যে না আমি নবীর সুন্নতকে, নবীর দৃষ্টান্তকে জীবনে আমি প্রতিষ্ঠা করব। আপনি যখন বাসায় ফিরে যান, আপনি যখন সমাজে ফিরে যান, তখন আপনার আচরণ দেখে মানুষ যদি বলে যে তুমি এতদিন পীর সাহেবের মুরিদ হয়েছ, ক্লাস করো তুমি নিয়মিত, তাহলে তোমার এই অবস্থা কেন? প্রত্যেকটা সালেকের এই খেয়াল থাকা উচিত যে আমি যে আমার সমাজে, আমি যে আমার ব্যক্তি জীবনে যে রোল প্লে করছি, দরবারে আসলে সবাই তো সুন্দর মাথায় টুপি পরে, সুন্দর জামা কাপড় পরে এখন সামনে উপস্থিত আছেন, সবাই সুন্দর হালতে আছেন।
কিন্তু বোঝা যায় হালত এখান থেকে গিয়ে যখন আপনি আপনার বাসায় চলে যাচ্ছেন বা আপনার চায়ের দোকানে বসতেছেন, তখন আপনার আসল হালত প্রকাশ পায়। ধরেন দরবারে ক্লাস করেন নিয়মিত, মাঝে মধ্যে এখানে কনসার্ট হয়, মাঝে মধ্যে হয় না কনসার্ট? আপনি দরবারে নিয়মিত ক্লাস করেন, এখন ওখানে কনসার্ট হচ্ছে, ঢোলে বাড়ি দিচ্ছে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশির সুর শুনে যেমন সব দৌড় দেয়, আপনি এটা শুনে দৌড় দিচ্ছেন। তো দিছেন সবার সামনে, লাফালাফিও শুরু করছেন সবার সাথে। কি বলবে মানুষ? আপনি কোন রেসপন্সিবিলিটি, কোন দায়িত্ব নিয়ে আপনি যে মুরিদ হয়েছেন, আর আপনি ওখানে গিয়ে সবার সামনে এরকম একটা রোল প্লে করলেন, মানুষ কি বলবে আপনাকে? চিন্তা করেছেন কখনো? এসিয়ান, নবীর সম্মান, আমি দাবি করি আমি নবীর উম্মত, কি অথচ আমি কাজ করি মুনাফিকের মতো। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন ইমানদারদের সাথে দেখা হয় বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আছেন এখন সবাই? কি ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে দেখা হয় কি বলে? ক্বালু ইন্না মাআকুম, আমি তোমাদের সাথেই আছি। তাহলে কি করছি? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, একটু ঠাট্টা বিদ্রুপ করছি। না হলে এই দরবারের সালেক হয়ে আপনি জামাতের সাথে কিভাবে সিগারেট খান? একা না, জামাতের সাথে একা একা খাইলে, ঘরের দরজা আটকে খাইলে, একটু আড়ালে খাইলে নিলে বোঝা যাইতো যে না, লজ্জা শরম কিছুটা আছে, যে না ঠিক আছে, একটু নীরবে বসে, একটু আড়ালে বসে খাইছে। জামাতের সাথে নেশা করেন, জামাতের সাথে মানুষ জানে সবাই যে আপনি নেশা করেন, আবার জানে আপনি দরবারেও আসেন। অপমানটা তো আপনি নবীকে করছেন, আপনি আর কাউকে করছেন না, আপনি নবীকে অপমান করছেন। যখন আপনি লেবাস ধারণ করে, আপনি লেবাস ধারণ করেছেন, মুখে আপনি দাঁড়িয়ে রেখেছেন, নবীর লেবাস আপনি ধারণ করেছেন, এটা যে কত বড় রেসপন্সিবিলিটি। এটা ধারণ করে আপনি যখন এমন কোনো কর্ম করবেন, লোকজন আপনাকে গালি দিবে, কথা বলবে, মনে রাখবেন এই রেসপন্সিবিলিটি নবী পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনি তার সম্মানকে রাখছেন না। এটা একটা বড় দায়িত্ব। মানুষ আপনাকে বিচার করবে। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ বলছেন তারা সৎ পথ প্রাপ্ত হবে। এই তিনটা জিনিস থেকে যারা বিরত থাকবে তারা সৎ পথ প্রাপ্ত হবে। অনেক মেয়েরা আছে কত টাকা পয়সা যে খরচ করে শুধু কসমেটিক্সের পেছনে। আর যখনই সে নিজেকে সুন্দর করে সাজায়, তার দর্শনই থাকে আমি এত সুন্দর করে সাজলাম, মানুষ যদি নাই দেখলো, কি এত টাকা খরচ করলাম আর এত সাজলাম, লাভ হলো কি? লাভ হলো কি? আল্লাহর অনেক বান্দি তিনতলায় বসে আছেন, দরবারে যখন আসতেছেন মাথায় সুন্দর হিজাব, বোরখা পরে, অথচ রাস্তা দিয়ে যখন যাচ্ছেন সুন্দর চুল ছেড়ে দিয়ে আপনি যাচ্ছেন। পৃথিবীতে মুসলিম নারীদের প্রধান আইডেন্টিটি কি? যত কিছুই ঠিক থাক আর না থাক, সারা পৃথিবীতে মুসলমানদের আইডেন্টিটির প্রথম ধাপ হচ্ছে মাথায় অন্ততপক্ষে হিজাবটা থাকবে। এটা তো ফরজ। ওয়াল ইয়াদরিবনা খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই যে খুমুর ব্যবহার করা,
আমরা হয়তো কেউ ট্র্যাডিশনাল বোরখা পরি, কেউ ট্র্যাডিশনাল বোরখা পরি না, যত কিছু আছে সব কিছুকে আপনি একটা মাত্রায় নিয়ে আসতে পারবেন যদি আপনার মাথায় খুমুরটা থাকে। তার মানে আপনি মুসলিম নারী, মুসলিম নারী। কিন্তু খুমুর যখন আপনার সাথে নাই, তখন কিন্তু আপনার আইডেন্টিটি ওখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনি আসলে কি, আপনি কোন জাতীয়। দাবি করেন আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দি, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাইলে আপনি রাস্তায় নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? রাস্তায় নায়িকা হয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। ছেলেরা, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, এটা বলিনি সুন্দর পোশাক পরে ঘোরা যাবে না। সুন্দর পোশাক পরে ঘুরেন ঠিক আছে, কিন্তু আপনার হাতে বালা, গলায় মালা, আপনি তো বাউলও না, কি হ্যাঁ, বড় বড় চুল, খোপা বেঁধে রাখে আবার। কই পাইছেন এগুলো? কাকে রিপ্রেজেন্ট করছেন আপনি? ক্লিপ পরে, রাইট, হ্যাঁ ক্লিপ পরে। আচ্ছা, তার মানে কি আপনি কিন্তু এই যে ক্লিপটা লাগাইছেন বা খোপা লাগাইছেন বা আপনি যে ড্রেস লাগাইছেন, এটা তো আপনি নবীকে অনুসরণ করে করেন নাই। নিশ্চয়ই কোনো সিনেমায়, কোনো চরিত্রে, কোনো ক্যারেক্টারকে আপনি দেখেছেন, সেটাকে আপনি অনুকরণ করছেন। তার মানে কি আপনার মেন্টর, আপনার মডেল কে? আপনার মেন্টর, আপনার মডেল সে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাই হতো আপনার তো এই পরিণতি হতো না, এই পরিণতি হতো না আপনার। কোথায় আছেন আপনি? এত সহজ কাল কিয়ামতের ময়দানে আপনার নবী আপনার জন্য শাফায়াত করবে। বলেন কি ঠেকাটা পড়ছে? ইসলাম তো অনেক উদার, অনেক উদার। মেয়েদের কাজকর্ম করতে তো মানা করেনি ইসলাম, মেয়েদেরকে শিক্ষিত হতে তো মানা করেনি। আমি একটা অদ্ভুত বিষয় দেখেছি, ইরানে তেহরান বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ের সংখ্যা 60 এবং 40, ছেলে 40%, মেয়েরা 60%। আর সেখানে মেয়েদের মধ্যে দুই ধরনের, এক দলকে বলে চাদরি, এক দলকে বলে কাকলি। কাকলিরা মানে হচ্ছে ওখানে তো পর্দা করা একেবারে ফরজে আইন, রাষ্ট্রীয় আইন, ওখানে পর্দা ছাড়া কেউ রাস্তায় নামতে পারবে না, নামলে পুলিশ ধরবে। এখন ওরা মাথায় হিজাব পরে, না পারতে পরে, ওরা যে বোরখা পরে ওটার নাম হলো মান্তু, মান্তু বলে। ওই হাঁটু পর্যন্ত একটা গাউনের মতো গায়ে জড়ায়, আর মাথায় ছোট্ট একটা হিজাব কোনো মতে পরে থাকে, ওইটার ফাঁক দিয়ে চুল টুল সব বের হয়ে থাকে আর কি, মানে কোনো মতে পরে আর কি, আইনটা রক্ষা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে যারা শিক্ষিত তারা অধিকাংশ চাদরি, হ্যাঁ, তারা উপর থেকে একদম মানে অরিজিনাল যেটা পর্দা করে সেটা করে, শিক্ষিতরা। আর এই যে কাকলি এই ভুংভাং করে যেগুলো, ওগুলো সব হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত যারা পড়াশোনা জানে না তাদের এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শিক্ষিতদের মধ্যে ঠিকই নবীর সুন্নত ঢুকে গেছে, ঢুকে গেছে। মুসলমানেরা, মুসলমানদের কেন এই পরিণতি, কেন এই পরিস্থিতি? কেন আপনারা জানেন যে যখনই তাদের এই কনজারভেটিভ সমাজ ভালো লাগেনি মুসলমানদের, ইউরোপকে অনুসরণ করতে গেছে, অনুকরণ করতে গেছে, মানে ওই খোলামেলা, তখনই তাদের উপরে এই আঘাত এবং সমস্যা এসেছে। মনে রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে, আমি একজন মুসলমান। কি আল্লাহর নবী বলেন, আপনাকে যদি আল্লাহর নবী শাফায়াত না করেন, আমার নবীর কি কমতি হবে? কি এই হাজার হাজার বছরে আল্লাহর নবীর কি উম্মতের অভাব আছে? কি ঠেকা পড়ছে?
কি ঠেকা পড়েছে আপনি বলেন আপনাকে সাফায়াত করে জান্নাতে নিতে হবে? যদি মনে করেন আপনার সাফায়াত দরকার নবীর, যে কোনো একটা লাইনে আসেন, একটা লাইনে আপনাকে আসতে হবে। তো কোনো লাইনেই আপনি নাই, কিভাবে হবে? তা সমাজে আপনি পরিচয় দিতে চান, আজকের যুবক সমাজ, আজকের মেয়েরা, ছেলে মেয়ে নির্বিশেষে, ইয়াং যারা, মানুষের কাছে তারা ধার্মিক এই পরিচয় দিতে লজ্জা পায়। ধার্মিক এই পরিচয় দিতে লজ্জা পায়। তো আপনি ধার্মিক নয়, আপনি ধার্মিক নন, তাহলে আপনি কি? উনি বলতে চান আমি খুব আপডেটেড। আপডেটেড আপডেটেড মানে কি? ভেতরে শিক্ষা নাই, দীক্ষা নাই। কাকের গায়ে রং মাখাই দিলে কি ময়ূর হয়ে যাবে? সেই চেষ্টা করতেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই আমাদের ভেতরটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আর এই আয়াতে আল্লাহ তাআলা যেই জিনিসটি শিক্ষা দিলেন ধর্মের ব্যাপারে, ইমানের ব্যাপারে, যে ইমানকে ঠিক করতে গেলে এই তিনটা জিনিসকে পরিহার করে নিজের কলব তথা অন্তরকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আলোকিত করতে হবে। তাহলে কি হবে? উলাইকা হুমুর রাশিদুন, তারা হেদায়েত প্রাপ্ত হবে। কঠিন সাবজেক্ট, এত ব্যাখ্যা, এত কিছুর দরকার নাই। শুধু দুইটা জিনিস, ভেতরের দর্শন পরিবর্তন করতে হবে এবং বাইরের অ্যাকশন চেঞ্জ করতে হবে। কি? এই দুটো জিনিস করতে হবে আপনাকে, দুটো জরুরি। ভেতরের দর্শন, বাইরের অ্যাকশন, দুটো চেঞ্জ করতে হবে। আপনি ভেতরে মডার্ন, ভেতরে আপডেটেড, ভেতরে আপনি অন্য গ্রহের মানুষ। কি এই অনেক মানুষ আছে মনে করে যে না এই সমাজ, এই দেশ, এগুলো আমার জন্য না। এটা এই জন্য ছোটবেলা থেকেই টার্গেট থাকে এই দেশে থাকবো না। এই দেশ একটা বসবাসের জন্য দেশ হলো এটা, এখানে মানুষ থাকে, অমানুষ সব যা আছে সব। মাইকেল মধুসূদন দত্তের মতো, মাইকেল মধুসূদন দত্তের মতো ইউরোপ খুব ভালো লেগেছিল তার। বাংলায় কবিতা লিখতো না, ইংলিশে কবিতা লিখতো সে। বাংলা একটা ভাষা হলো এটা। এখন ইংলিশে কবিতা লেখে, এত কিছু করে, কি ইংলিশম্যান কেউ দাম দেয় না, পাত্তা দেয় না। গিয়ে দেখেন দেশের বাইরে ইউরোপে কোন চোখে দেখে আপনাকে এই সাদা মানুষগুলা। মানুষ মনে করে না, মানুষ মনে করে না, খালি গায়ের চামড়া একটু সাদা। আর সেখানে গিয়ে আপনি কি খুব ভাববেন না আমি ইংরেজি শিক্ষিত, আমি ইংরেজি শিক্ষিত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বিজাতীয় কালচার ছাড়ুন, অ্যাকশন যেটা করতে হবে বিজাতীয় কালচার ছাড়ুন, নিজেকে আপডেটেড, অন্য গ্রহের মানুষ, খুব মডার্ন, কিচ্ছু কাজে আসবে না, এগুলা কিছুই কাজে আসবে না। তাও যদি আপনার ভেতরে ক্যালিবার থাকে তাহলে ভিন্ন কথা। কিন্তু আমি দেখেছি যাদের মধ্যে ক্যালিবার আছে, ভেতরে অন্ততপক্ষে আল্লাহ এবং তার নবীর প্রতি একটা অন্যরকম ভালোবাসা তাদের কাজ করে। কিন্তু কিন্তু অনেকে হয়তো ভেতরের ফিলোসফি চেঞ্জ করতে পেরেছেন, অ্যাকশন চেঞ্জ করতে পারেননি। কারো কারো দুটাতেই সমস্যা আছে, কারো কারো দুটাতেই সমস্যা আছে, কারো কারো একটাতে সমস্যা আছে। এই সমস্যা যদি থেকে থাকে, এই সমস্যা থেকে থাকলে
হেদায়েত আপনার ভেতরে ঢুকবে না। আমার কথাটা কি বুঝে আসছে? খুব সিম্পল কথা। এই কয়দিনের ক্লাসকে একটা ফর্মুলায় নিয়ে আসছি। নিজেকে ধার্মিক ভাবুন, আর ধার্মিক যদি মনে করতে না পারেন, নিজে ধার্মিক মানুষের কাছে প্রকাশ করতে চায় না। ইয়াং ছেলে, ইয়াং ম্যান, দেখতে শুনতে সুন্দর, সে জানে, উদাহরণ দিচ্ছি আর কি, বিয়ে শাদী হয় নাই, এখনো বিয়ে শাদী হয় নাই, ইয়াং ম্যান। এখন মানুষ যদি জানে সে ধার্মিক, বর্তমান জামানার হালচাল তো বুঝে না, মেয়েরা ধার্মিক মেয়ে পছন্দ, ধার্মিক ছেলে পছন্দ করে না, কি ধার্মিক ছেলে পছন্দ করে না। এখন সে মানুষকে বোঝাইতে চাইছে না আমি ধার্মিক না, আমি খুব মডার্ন, আমি খুব মডার্ন। লাভটা কি হবে? লাভটা কি হবে? বহু ছেলেপেলের জীবনে টার্গেটই থাকে পুলিশ হব। এটা কয়েক বছর আগেও ছিল না, এখন, কারণ তারা জানে যে পুলিশের চাকরিতে টাকা আছে, হোক সেটা বৈধ বা অবৈধ। টাকা আছে। আর নিজের ভেতরে কিন্তু নিয়াত ওইটা নাই যে না ঠিক আছে, যদি নিয়াত এটা থাকতো যে ঠিক আছে আমি পুলিশের চাকরি করব, করে দেশকে সেবা দিব, না ওইটা নাই। ঘুষ খাবো, ঢোকার আগে তার টার্গেট হচ্ছে আমি ঘুষ খাবো, ঘুষ খেয়ে বড়লোক হব, বড়লোক হয়ে কি করব? গাড়ি বাড়ি করব। কিন্তু এই যুবকই জানে না এর পরিণাম কি হবে, এর পরিণামটা কি হবে এটা কিন্তু এরা জানে না। আর জানে না বলেই স্বাভাবিক যে একটা ইথিক্যাল চিন্তা, নৈতিক দর্শন তার ভেতরে গড়ে ওঠেনি ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে গড়ে ওঠেনি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই জায়গাগুলো আমাদের খুব কঠিন একটা শূন্যতা চলছে। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে এমন প্রতিযোগিতার মধ্যে লিপ্ত করে দিচ্ছি। প্রতিযোগিতা করতে হবে, সবার চাইতে ভালো করতে হবে। স্কুলগুলোতে দেখবেন ছেলেপেলেদের উপর যা প্রেশার, সেরা হইতে হবে তাকে, এবং জীবনে তাদেরকে শেখাচ্ছি অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে। আমরা তো কবিতাই পড়েছি, গাড়ি ঘোড়া কি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে, সে কি লোকটা দেখাই দিস ছোটবেলা থেকেই, পড়ালেখা করলে গাড়ি ঘোড়া চড়তে পারবা, আর পড়ালেখা না করলে গাড়ি ঘোড়া চড়তে পারবা না। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কিচ্ছু হবে না ভেতরে যদি নবীর দর্শন না দিয়ে তাকে বড়লোক হবার দর্শন দেন। বৃদ্ধ জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, এটা আপনি নিশ্চিত থাকেন, প্রস্তুতি নিয়ে থাকেন। আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, কোনো বিকল্প নাই এর। কাজেই কি করতে যাচ্ছেন, কি করছেন, ভবিষ্যৎ সময়ের জন্য সতর্ক হন। ফাদলাম মিনাল্লাহ ওয়া নি'মাতা ওয়াল্লাহু আলিমুন হাকীম। ফাদলাম মিনাল্লাহ ওয়া নি'মাতান,
এটা আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য ফজল এবং নিয়ামত। কে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই সবচেয়ে বড় নিয়ামত, এটাই সবচেয়ে বড় করুণা তোমাদের উপর। অবশ্যই অবশ্যই না বেরোতেন তিনি, অবশ্যই। আচ্ছা দেখেন, এখন আপনি বলবেন কেমনে, কিভাবে? ফাদলাম মিনাল্লাহ, কিভাবে ফজল, কিভাবে নিয়ামত? নবীর উম্মত খুঁজে পাচ্ছে না, নবীর উম্মত খুঁজে পাচ্ছে না। ফাদলাম মিনাল্লাহ ওয়া নিয়ামাতান। একটা বাচ্চা যখন একটু বুঝতে শিখে, একদম ছোট না, বুঝতে শিখবে যখন, তখন দেখবেন পড়ালেখা করবে, করে সে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি কোন সাবজেক্টে পড়ালেখা করব, পড়ালেখা করে আসলে কোন সাবজেক্ট থেকে কত ভালো চাকরি বা কত ভালো ইনকামের চাকরি পাওয়া যাবে। এখন এখানে আল্লাহ কোরআনে বলেছেন ফাদলাম মিনাল্লাহ ওয়া রাহমাতা, আল্লাহর নবী হচ্ছে তোমাদের জন্য ফজল এবং রহমত। বর্তমান যুব সমাজ জানে না কেমনে নবী ফজল এবং কেমনে নবী রহমত। কারণ তাদের মনে একটা প্রশ্ন, আচ্ছা নবীকে অনুসরণ করে কেউ কি বড়লোক হইতে পারছে? তা তো হুজুররা সবাই বড়লোক থাকতো, হুজুররা সবাই বড়লোক না কেন? হুজুররা তো মাদ্রাসায় পড়ে, তারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়, এরা তো বড়লোক না। এগুলো প্রশ্ন তাদের মনের মধ্যে। দোষ তো আমাদের, দোষ তো আমাদের। কেন? কারণ আমার ছেলেপেলেকে আমি শিখিয়েছি এবাদত বন্দেগী করো, করলে আল্লাহ কি করবে? তোমাকে জান্নাত দিবে, বিনিময়ে পাওয়ার জন্য এবাদত বন্দেগী করো। কি লোভটা তো শুরুতেই ঢুকাই দিচ্ছি। তো যেই লোভ তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, জীবনের প্রতিটা পর্যায়ে তার এই লোভ কাজ করবে। আমাকে একজন প্রশ্ন করলো, আচ্ছা হুজুররা ঈদে মিলাদুন্নবীতে যে এত কিছু করে, এটাতে কোনো সওয়াব আছে নি? কোনো প্রমাণ আছে যে এটাতে সওয়াব আছে? আমি বললাম সওয়াব দিয়ে কি করব? তো ভরকায় গেল, বলে কি সওয়াব দিয়ে কি করবেন? মানে সওয়াব না হইলে কেমনে জান্নাতে যাবেন? কোথায় লেখা আছে সওয়াবের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে? দেখান, বলেন, পবিত্র কোরআন এবং হাদিস থেকে কোট করেন, কি কোথায় লেখা আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কি সওয়াবের কথা তো কোনো জায়গায় আসে নাই। পাইছেন কোথায় এই জিনিস? এই ধান্দাবাজি এটা পাইছেন কোথায়? খালি সওয়াব না, ছোটবেলায় দেখতাম হুজুরা যখন ওয়াজ করতেছে কোটি কোটি খালি সওয়াবের ওয়াজ। এতদিন যে কোরআন হাদিস পড়াইলাম, কি এই কোটি কোটি সওয়াবের একটাও পাইছেন কোন হাদিস? বানোয়াট মিথ্যা কথাবার্তা বলে মানুষের ভেতরে দেখেন একজন মুসলমানের মোরালিটি কিভাবে নষ্ট করে দিয়েছে ছোটবেলা থেকে। ইবাদত বন্দেগী কেন করবা? আল্লাহ বহুত ওই নিয়ামত অনেক কিছু রেখে দিছে, খাজা খাজানজি। কি এই সমস্ত লোভীরা কি এরা ইহ জগতেও যেমন লোভী থাকে, আর ইবাদত বন্দেগী যতটুকু করে সেটা হচ্ছে পরকালে ওই লোভে। খুব নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা। তাহলে কেন বন্দেগী করবেন? যে আল্লাহ আমাকে, রব আমাকে সৃষ্টি করেছেন, তার জন্য আমি জীবনকে উৎসর্গ করেছি, তার সন্তুষ্টির জন্যই আমি করব, যতটুকু করব। ফাদলাম মিনাল্লাহ ওয়া নি'মাতান, নবী হচ্ছে আল্লাহর তরফ থেকে আপনাকে দেওয়া সবচাইতে বড় নিয়ামত।
আল্লাহর সবচাইতে বড় করুণা, সত্যিকার অর্থে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, কসম করে বলছি, সত্যিকার অর্থে নবীর জীবনাদর্শ যদি আপনার জীবনে আপনি প্রতিষ্ঠা করতে পারেন, ইহকালীন পরকালীন সকল নিয়ামত আপনার পায়ে এসে লুটাবে। আল্লাহর কসম করে বলছি। তার মানে কেন লুটাচ্ছে না? কারণ ছোটবেলা থেকেই আমাদের ভেতরটা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কতদিন আছে আর ইয়ার শেষ মনে হচ্ছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ আয়াতগুলো এরপর থেকে আমরা পড়াবো, কিছু গুরুত্বপূর্ণ আয়াত, এটা আমরা করে শেষ করবো এই সূরা আহজাবটা। বিষয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। তরিকায়ে মুহাম্মাদি, তরিকায়ে মুহাম্মাদি আল্লাহর নবীর প্রকৃত জীবনাদর্শের দিকে তার সালেককে আহ্বান করে, তার সালেককে দাওয়াত দেয়। তবে হ্যাঁ, এটাকে আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে, প্রপার ইউটিলাইজ করতে হবে। কিছু গ্যাপ আমার চোখে ধরা পড়েছে, কিছু কিছু গ্যাপ আমি এখন গবেষণা করছি কি করা যায়, কিভাবে। যেমন ধরুন, গ্যাপগুলো কি কি? একজন লোক দরবারে আসলো, উনি আজকে প্রথম আসছে। কেউ কেউ টিকে গেছে, দরবারে আসছে টিকে গেছে, হঠাৎ হঠাৎ আসছে, বয়াত পড়েছে, একদিন দুই দিন টিকে গেছে। কিন্তু যে লোকগুলো প্রথম আসছে, অনেকেই আছে বয়াত পড়েছে, এসেছে, কিন্তু যখন দরবারে এসেছে, ক্লাস করেছে, একটা অসহায়ের মতো ক্লাস করছে, কেউ তার সাথে কোনো কোঅপারেশনও করে না, যে কেউ যে কোনো দিক নির্দেশনা দিবে, সিস্টেমগুলো কেউ বলবে বা কিছু, এরকম কেউ নাই। আসে, কার কাছে যাবে সে নিজেও জানে না, কিভাবে আগাবে সে নিজেও জানে না, তাকে দিক দর্শন দেওয়ার মতো কেউ নাই। আসে, এতিমের মতো ঘোরাফেরা করে, আর যখন আর পায় না পথ, তখন কি করে? চলে যায়। দূর, ভালোই লাগে না এখানে, কেউ গেলে কথাও বলে না, কিছুই না। আমাদের যেটা করা উচিত, যিনি বয়াত পড়ছেন, নতুন সালেক আসছেন, তাকে কারোর সাথে ট্যাগ করে দিতে হবে। হ্যাঁ, ট্যাগ করে দিতে হবে। তার যত সমস্যা, তার যত দেখভাল, যার সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে তিনি এটা দেখবেন তারটা। সে না আসলে তার খোঁজখবর নেবেন, অসুস্থ থাকলে তিনিই দেখবেন। কি যারা পুরনো মুরিদ, আব্বার সময়ের মুরিদ, বা যারা কমপক্ষে 5 বছরের উপরে নিয়মিতভাবে তারা দরবারে আসা যাওয়া করছেন, তারা কিন্তু এই দায়িত্বটা নিতেই পারেন। এবং একজনের উপর সর্বনিম্ন 5 জনের দায়িত্ব থাকবে। আমরা 5 জনের দায়িত্ব দিতে পারি। যিনি বয়াত পড়ছেন, প্রথম দিনই ঠিক করে দিব, আপনি আপনার সব কিছু তার সাথে যোগাযোগ করবেন। সে কীভাবে ওজিফা করবে, দরবারের খেদমতগুলো কিভাবে, এখানের আদব কায়দাগুলো কি, একজন নতুন মানুষ কিচ্ছু বুঝতে পারছে না। বরং অনেক ক্ষেত্রে পুরনোদের ভাবসাব আর তাদের গরমে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মনে কষ্ট পাচ্ছে, দুঃখ নিয়ে চলে যাচ্ছে। তখন যদি তাদের ওই দুঃখে মলম দেওয়ার মতো কেউ থাকতো, তাহলে কিন্তু এই প্রবলেম হতো না। সর্বনিম্ন 5 জন যিনি পারবেন, যার গাইডেন্স ক্ষমতা বেশি, তিনি, তার সাথে বেশি ট্যাগ করে দেওয়া হবে। তার পারফরমেন্সও বোঝা যাবে যে না, ওনার পারফরমেন্সটা কীরকম। কাজেই যারা অনিয়মিত আছেন, যাদের প্রবলেম আছে, তাদেরকে ট্যাগ করে দিব। যারা নতুন আসছেন তাদেরকে ট্যাগ করে দিব বিভিন্ন মানুষের সাথে, নাহলে হচ্ছে না এটা।
নিজেদের মধ্যে ভালোবাসা বাড়ছে না? কালকের ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, আগামীকালের ক্লাসে। এই যে আমাদের শরীফুজ্জামান মিল্টন, কতদিন ধরে আপনি মুরিদ? হ্যাঁ, 2018 সালে হয়েছে। কার মাধ্যমে আপনি যোগাযোগ করেন দরবারে? কোন সোহেল? সোহেল নিজেই আসে না? সোহেল, হ্যাঁ, আচ্ছা। এই একটা গ্রুপ গ্রুপ ভাগ করে দিতে হবে, এতে নিজেদের মধ্যে মহব্বত বাড়বে, কি নিজেদের মধ্যে কানেকশনটা ঠিক থাকবে। এলাকা হিসাবে, জায়গা হিসাবে এই কাজটা করে দিব আমি ইনশাল্লাহ। আর যিনি দায়িত্ব থাকবেন তার খোঁজ থাকবে, তার কোনো কিছু হলে আমি তাকে জিজ্ঞাসা করবো যে কই উনি তো আপনার দায়িত্বে আছে, কি খোঁজ নিচ্ছেন, উনি কোথায় আছে, কেন উনি নিয়মিত আসছেন না। তিনি অসুস্থ থাকলে উনি খবর নেবেন। কি হেদায়েতের কাজ এত সহজ না, হেদায়েতের কাজ এত সহজ না। কাল কিয়ামতের ময়দানে গেলে নবী তো জিজ্ঞাসা করবে কি করছো, তরিকায়ে মুহাম্মদীর প্রচার এবং প্রসারের জন্য কি করেছো। সিস্টেমে আনতে হবে এটা। যাদেরকে ক্লাসে খুঁজে পাওয়া যায় না, দীর্ঘদিন ধরে যারা অ্যাবসেন্ট, নতুন বয়াত পড়েছেন, নতুন মুরিদ হয়েছেন, যারা সেট হয়ে গেছেন তারা কিন্তু আল্লাহর বিশেষ রহমতে সেট হয়েছেন। কিন্তু যাদেরকে আমরা সেট করতে পারিনি, এই যে ওনাকে আনছে সোহেল, এখন সেই নাই, কেন, কোথায় গেল সে, কেন সে থাকলো না, এর উত্তর আমাদের কারো কাছে নাই। আচ্ছা, বললাম তো এটার উত্তর আমাদের কারো কাছে নাই। কেন গেল, এটার অ্যান্সার হচ্ছে এটা আমাদের ব্যর্থতা। ব্যর্থতা আমাদের। যদি একজনের সাথে উনি থাকতো তাহলে আজকে তার এই অবস্থা হতো না। আমাদের এখানে মেন্টরশিপ গড়ে উঠেনি সেভাবে, কিন্তু গড়তে হবে তো, গড়তে হবে। আমাদের দরবার এবং তরিকা যেভাবে স্প্রেড করছে, পরবর্তীতে আরো বড় বড় দায়িত্ব নিতে হবে। কয় জায়গায় আমি যাব, কয় জায়গায় আমি সামলাবো, আমি সব জায়গায় যেতে পারবো না, সম্ভব হবে না। কারণ আপনারা জানেন আমি একটা মুহূর্ত কাজ ছাড়া থাকি না। আজকে সকালে ফজরের পর বের হয়ে গেছি, বাসায় আসছি বিকালে এসে আসরের নামাজ পড়ছি আপনাদের সাথে, তারপর থেকেও আসি বিভিন্ন কাজের মধ্যে। কাজেই আপনাদেরকেও অনেক দায়িত্ব নিতে হবে। যখন তরিকায়ে মুহাম্মদীর দায়িত্ব নিয়েছেন, তার মানে কি বড় একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দাও দেখি কারা কারা আছে। হ্যাঁ, মিলাদ আছে, মিলাদ পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মনিরুজ্জামান মনির, আরিফা শেখ, সোহেল খান, আফ্রিদিতি অনু, সানজিদা রেজা, HK কনক, কলকাতা থেকে আবির আহমেদ, শাকেরা আফজারা, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ আজাদ, রকিবুল হাসান আশিকি, আমাদের হাসিব ভাই আছেন, হাসিব ভাইয়ের খেদমত পেয়েছি, মিতু ইসলাম, আব্দুল সাত্তার ভাই আছেন, মোহাম্মদ মিল্টন, আলাউদ্দিন মিয়া, সাফায়েতুল্লাহ রঞ্জন, আচ্ছা, সাফায়েতুল্লাহ রঞ্জন বলেছেন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিজেদের ও পরিবারের জীবনের চাইতে আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসো, ততক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ নয়। এখন আমার প্রশ্ন হলো, আপনি যেহেতু আমাদের নায়েবে রাসূল, এরপর যদি আপনাকে আমাদের পরিবার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, মেহেরবানি করে এ সম্পর্কে কিছু বলুন। দোয়া করবেন যেন
মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ নবী একটি কথা বলেছেন, ইন্নাল আম্বিয়া লা ইয়ারিসুনা দিনারান আও দিরহামান ওয়ালাকি ইয়ারিসুনাল ইলমা। আল্লাহর নবী তার ওয়ারিসি সম্পত্তি হিসাবে কোনো জায়গা জমি টাকা করি কোনো কিছু রেখে যান নাই, বরং তিনি কি রেখে গিয়েছেন? ওয়ালাকি ইয়ারিসুনাল ইলমা, 3 ধরনের জ্ঞান রেখে গেছেন। আল ইলমাল ঈমান, আল ইলমাল ইসলাম, আল ইলমাল ইহসান। ঈমানের জ্ঞান, শরীয়তের জ্ঞান এবং মারিফতের জ্ঞান। যে ব্যক্তি এটাকে ধারণ করতে পারল সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিছুকে ধারণ করল। এরপর আল্লাহর নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই একজন হক্কানি আলেম তিনি হচ্ছেন নবীর ওয়ারেস, প্রকৃত ওয়ারেস। এই জন্যই মুর্শিদকে বলা হয় নায়েবে রাসূল। নবীর যে হক তাকে মান্য করা, এটা যার মাধ্যমে করবেন তিনি হচ্ছে আপনাদের মুর্শিদ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে ইতাআত করো, আল্লাহকে তো দেখা যাচ্ছে না, তাহলে কাকে ইতাআত করবে? রাসূলকে ইতাআত করবে। রাসূল যখন পর্দা নিয়েছেন তখন ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনের নির্দেশনা এটা। কাজে এটা ছাড়া কোনো উপায় নেই। মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সাওয়ান খান, ইফাদ মিলি, নাসিমা তালুকদার, আব্দুল হাফিজ, মোহাম্মদ মারুফুর রহমান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আশেক মাহমুদ, শফি ফরিদ, মাকসুদ আনাম, মাকসুদ ওমর, কবির হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, শামীম আরা, নুরুল ইসলাম ফরিদপুর, আইরিন সুলতানা, আচ্ছা মাকসুদ ওমর উনি বলেছেন, দোয়া চেয়েছেন মাকসুদ ওমর, ওনার ওয়াইফে ওই শফিক ভাইয়ের ওষুধে ক্রিটিনাইন কমছে, 2.5 কমেছে। আচ্ছা এই জন্য দোয়া চেয়েছেন। পপিয়ারা জামান সুমি, কবির হোসেন বলেছে উনি ধানমন্ডি থেকে ডিউটি দিচ্ছে আর লাইভ দেখছে। সাদিয়া রহমান, সুলতান মামুন, ওমর শরীফ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের মহসিনুদ্দাইয়ান আবুল ফাত্তা, ওনার আম্মা অসুস্থ, এখন কি হসপিটালে আছে? নিয়ে আসছেন? আচ্ছা, বয়স হয়ে গেলে এরকম হয়, অবস্থাটা হয়ে যায় আর কি। ঠিক আছে, বয়স তো অনেক হয়েছে ওনারা তো অনেক মুরব্বী। আল্লাহ সুস্থ রাখুন, সবাই দোয়া করবেন। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ
يا ممرد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام لك ظلت والملا صلوا عليك صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الله কোথায় ইন্টারভিউ? কোথায়? বেসরকারি বিমান চলাচলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ 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 রহম করুন। আল্লাহ اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا الله আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও।
তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।